আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের পর্ব হচ্ছে ফা এর মাশক। ফা হরফটিকে মাশক করার জন্য প্রথমে আমাদের জানতে হবে ফা এর মাখরাজ সম্পর্কে। ফা এর মাখরাজ হলো নিচের ঠোঁটের প্যাট, সামনের উপরের দুই দাঁতের আগা। নিচের ঠোঁটের প্যাট, সামনের উপরের দুই দাঁতের আগা, এটি তো হচ্ছে মাখরাজ। মাখরাজের থেকে ফা হরফটিকে উচ্চারণ করার জন্য আমাদের কতগুলো সিফাত লক্ষ্য করতে হবে। যেমন একটি সিফাত আছে হামস। ফা এর মধ্যে একটি সিফাত আছে হামস। তো আমরা যখন নিচের ঠোঁটের প্যাট, সামনের উপরের দুই দাঁতের আগাকে লাগাবো, লাগানোর সময় খুব হালকাভাবে লাগাবো। অর্থাৎ উপরের দুই দাঁতের আগা নিচের ঠোঁটের প্যাটের সাথে লাগে না, এমনভাবে লাগাতে হবে যেন ভেতর থেকে শ্বাসের অর্থাৎ বাতাস বের হওয়ার জায়গা থাকে। অর্থাৎ আমরা হরফটি হরকত উচ্চারণ করার আগেই শ্বাসের আওয়াজ দেব। ফা জাবার ফা, ফা জের ফি, ফা পেশ ফু। এখানে আমরা যখন হরকত উচ্চারণ করব তখন শ্বাসের আওয়াজটা আগে হবে। আমরা যখন সাকিন উচ্চারণ করব তখন শ্বাসের আওয়াজ পরে হবে। যেমন আফ, ইফ, উফ, আফ, ইফ, উফ। আমরা যদি ছন্দ আকারে মাশক করি, ফা ফি ফু বাফ, ফা ফি ফু বাফ, ফু ফান ফানি ফাফ না মিনাল মুফনি, মা ফি ফান ফানি ফা, ফা ফি ফু বাফ, ফু ফান ফানি ফাফ না মিনাল মুফনি, মা ফি ফান ফানি ফা, আফ, ইফ, উফ। প্রিয় দর্শক, আমরা ফা হরফটিকে মাশক করার জন্য প্রথমে তার মাখরাজের দিকে খেয়াল করব। নিচের ঠোঁটের প্যাট, সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগাবো। এমন হালকাভাবে লাগাবো যেন ভিতর থেকে একটি সিফাত আদায় হয় হামস, শ্বাসের আওয়াজ বের হতে পারে। শ্বাসটা যেন বের হতে পারে। নিচের ঠোঁটের প্যাটের সাথে উপরের দুই দাঁতের আগাকে এরকম ভাবে লাগাবো। খুব শক্তভাবে লাগাবো না। শক্তভাবে লাগালে অনেক সময় অশুদ্ধ তেলাওয়াত হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।